বেড়াতে আসা মানেই শুধুমাত্র চিল মাইন্ডে খাও আর ঘোরো। হ্যাঁ, আজও সেরকমই একটা ঘোরার ভিডিও নিয়ে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো যে আমরা নাইট স্টে করেছিলাম পেহেলগাম। পরের দিন সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ছিল একটার পর একটা ব্যাট ফ্যাক্টরি। ঠিক তখনই ভাইয়ের বিষয়টাও মাথার মধ্যে ঘুরছিল, তাই আর সময় নষ্ট না করে নির্দিষ্ট একটা জায়গায় গাড়ি পার্ক করে সবাই মিলে চলে এলাম সেরকমই একটা ব্যাট ফ্যাক্টরিতে। প্রথমেই ঢোকার মুখে দেখলাম কাঠগুলোকে লম্বা আকারে কেটে সারি সারি করে সাজানো রয়েছে। তারপরেই চোখে পড়লো ওই ব্যাটগুলোর পেছনের দিকে হ্যান্ডেল লাগানো রয়েছে। একদিকে হচ্ছিল সেলাইয়ের কাজ আর অন্যদিকে হচ্ছিল মেশিনে ওই ব্যাটগুলোকে প্লেন করার কাজ। আর তারপরেই সারি সারি করে সাজানো রয়েছে রেডি ব্যাট। একটার পর একটা প্রচুর ব্যাট দেখেছি, কিন্তু কোনোভাবেই ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা নেবো। কারণ সত্যি বলতে আমি বা আমার হাজবেন্ড দুজনের কেউই কিন্তু ক্রিকেটের বিষয় অতটা পারদর্শী নয়। তো যাই হোক, নিজে সেরকম একটা পছন্দ হচ্ছিল না বলে আমরা সবাই মিলে কিন্তু চলে এলাম ওপরের ফ্লোরে। এখানে আরও একটা কথা বলে রাখি, এই কাশ্মীর থেকেই কিন্তু চারিদিকে ব্যাট সাপ্লাই করা হয়। ফাইনালি অনেক খোঁজার পরে এমআরএফ এর এই ব্যাটটাই আমরা ডিসাইড করতে পেরেছি। তারপরে আর কি, বিল পে করে সবাই মিলে আবার উঠে পড়লাম গাড়িতে। এখনো কিন্তু প্রচুর টুইস্ট বাকি আছে, জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।